নিঃশ্বাস এবং প্রশ্বাস সেই ছোটবেলা থেকে আমরা করে আসছি। প্রত্যেকটা মানুষের জীবন বাঁচানোর জন্য এটা আসলে প্রয়োজন। তোমাদের বইয়ের ভিতরে সুন্দর করে ছবিটা আছে যে এই প্রশ্বাস নিঃশ্বাসের মানে প্রসেসটা আমাদের শরীরে কিভাবে হয়। কিন্তু রাখো এইসব ছবি ভাই, ছবি দিয়ে কিছু বোঝা যায় বলো? কিচ্ছু বোঝা যায় না। তো আমরা কি করব, আমরা হচ্ছে আজকে সুন্দর মতো অ্যানিমেশনের সাহায্যে এই জিনিসটা বুঝবো যে এই প্রশ্বাস নিঃশ্বাস আমাদের শরীরে আসলে হয় কিভাবে। ওকে, তো প্রশ্বাস মানে কি? প্রশ্বাস মানে আমাদের শরীরে যখন আমরা একটা বাতাস নিচ্ছি, অক্সিজেন হইতে পারে, অক্সিজেন হতে অনেক কিছু আমাদের শরীরে আমরা নিচ্ছি। আর নিঃশ্বাস হচ্ছে এই যে আমরা বাতাসটা নিলাম সেটা আমি ছেড়ে দিচ্ছি। তাহলে আমাদের শরীরে যখন বাতাসটা ঢোকে, ধরো এই যে আমাদের শরীর, হ্যাঁ আমাদের শরীর, এই যে আমাদের নাক, এটা আমাদের নাক। তো এখান দিয়ে হচ্ছে আমাদের বাতাসগুলো ঢুকতেছে, ঢুকে এর মাধ্যমে আমাদের এই যে শ্বসনতন্ত্র দিয়ে ব্রঙ্কাস, তারপর ট্রাকিয়া ব্রঙ্কাস দিয়ে আস্তে আস্তে কি আসতেছে, এই যে আমাদের ফুসফুস, আমাদের ফুসফুসে আসতেছে। ভালো কথা। তো আমাদের শরীরের আশেপাশে কি আছে দেখো, একটা হাড্ডি আছে, হাড্ডির একটা লেয়ার আছে, বক্ষপিঞ্জর আছে। এই বক্ষপিঞ্জর কি করবে? ও তার শক্ত জিনিস, ও কি চাইলেই কি পুরা মানে এই ফুসফুস একেবারে ফুলে ফেপে বক্ষপিঞ্জর ফাটা একে বের হয়ে যাবে? এরকম কখনো হয়? হয় না। তাহলে আসলে কি হয়? এই জায়গা মানে বাতাসের জায়গা বের করার জন্য আসলে এই মানে পুরো প্রসেসটা আমাদের শরীরে কিভাবে হচ্ছে নিঃশ্বাসের সময় দেখো কি হচ্ছে। তো শুরুতে আমাদের কি হয়, এই দেখো কি হবে, এখানে দেখতে পাচ্ছ একটা নড়াচড়া করতেছে, যে উপরে নামতেছে নিচে নামতেছে। এই যেখানে একটা লেখা আছে, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা বলে। তো এই যে ডায়াফ্রামটা কি করে, প্রথম কাজ, ডায়াফ্রাম হচ্ছে আমাদের এই শ্বাস প্রশ্বাসের প্রধান পেশিটা। তো এই প্রধান পেশিটা কি করে, আস্তে আস্তে দেখো নিচে নেমে যাচ্ছে। যখন নিচে নেমে যাচ্ছে পাশাপাশি কি হচ্ছে, এই যে বক্ষপিঞ্জরটা এটা একটু ফ্লেক্সিবল হয়ে কি হচ্ছে, পাশে পাশে সরে যাচ্ছে, এই পাশ থেকে উপরে উঠে যাচ্ছে। তাহলে যেহেতু একটা একটা জিনিস নিচে নেমে যাচ্ছে, একটা জিনিস পাশে সরে যাচ্ছে, তো ওভারঅল যে ফুসফুসে যে বাতাসটা ঢুকতেছে সেটার জন্য কিন্তু ফুসফুসের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলো? যদি আমি এখন শুধুমাত্র আগে জায়গা না থাকে, জায়গা করে নিতে হবে। তাহলে এই যে একটা জিনিস নিচে নামতেছে, একটা জিনিস পাশে সরে যাচ্ছে, তোমার জন্য জায়গা করে দিচ্ছে, তো সেখানে এসে ফুসফুসে বাতাস ঢুকে ফুসফুসটা বড় হয়ে যাচ্ছে। এই পুরো প্রসেসটা হচ্ছে আমাদের প্রশ্বাস। এখন কি হবে, এখন হচ্ছে অনেকক্ষণ বাতাস আছে, এখন বাতাস বলতেছে ভাই ভালো লাগতেছে না, আমাদের ব্রেন বলতেছে অনেকক্ষণ বাতাস থাকছে, এখন বাতাসটা একটু বের করতে হবে, শরীরে বেশি বেশি লাগতেছে। তখন কি করবে, এই যে ডায়াফ্রামটা নিচে নেমে গেছিল, এই ডায়াফ্রামটা সুন্দর মতো আবার উপরে উঠে যাবে। দেখো আস্তে আস্তে নিচে থেকে আবার উপরে উঠে যাবে। উপরে উঠে গেলে কি করবে, তখন ওই বক্ষপিঞ্জর বলবে ভাই আমি তো সরে গেছিলাম, এখন আমার জায়গা ফেরত দেন আমারে। তাহলে সুন্দর মতো সে আবার আগের জায়গায় ফেরত চলে আসবে। ডায়াফ্রাম উপরে উঠে গেল, রিপকেজ বা হচ্ছে বক্ষপিঞ্জর তার নিজের জায়গায় চলে আসলো। তাহলে ফুসফুসে বাতাসটা আর কি জায়গা থাকবে? ফুসফুসকে সব দিক দিয়ে চাপ দিচ্ছে না বাতাসটা বের করে দেওয়ার জন্য। তো ফুসফুস বাধ্য হয়ে কি করবে, সুন্দর মতো যে বাতাসটা ছিল এটা আবার সেই সেম জায়গা যেখান দিয়ে সে বাতাসটা আনছিল, হ্যাঁ দেখো এই যেখান দিয়ে আবার হচ্ছে ব্রঙ্কাস ট্রাকিয়া হয়ে সুন্দর মতো আবার আমাদের নাকের গহ্বর দিয়ে, নাসা গহ্বর দিয়ে বের হয়ে যাবে। তো এই যে আমরা এতদিন ধরে এই যে ছবিটা পড়ছি, এই ছবিটা তাহলে এই জিনিসগুলাই কিন্তু দেখো তোমাদের জাস্ট দুইটা ছবি করে দেওয়া হয়েছিল, তোমাদের অ্যানিমেশন দিয়ে আজকে সহজে বুঝাই দিলাম। তাহলে আশা করি এই ভিডিও আর জীবনে ভুলবো না, তোমরা সুন্দর মতো সিকিউতে আনসার করতে পারবা। এমসিকিউর ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসে, ইনশাল্লাহ কোনো ভুল হবে না। তাহলে এই পর্যন্তই, এরকম ছোটো ছোটো আরো ভিডিও আসবে ইনশাল্লাহ।